যে এতিমখানার দুর্নীতি নিয়ে খালেদার বিরুদ্ধে মামলা, সেই জিয়া এতিমখানা নামে কোনো প্রতিষ্ঠানের ঠিকানা জানাতে পারেননি ব্যারিস্টার মওদুদ আহমদ সহ সিনিয়র কোনো আইনজীবী। প্রায় 25 বছর আগে কুয়েত থেকে এতিমদের জন্য আসা টাকা খালেদা জিয়ার পুত্র ও স্বজনদের নামে এফডিআর করে রাখা হয়েছিল। ফারজানা রূপার অনুসন্ধানে বিস্তারিত। 1991 সাল খালেদা জিয়া প্রথম দফায় প্রধানমন্ত্রীর দায়িত্বে। সে সময় এতিমদের সহায়তা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে একটি ব্যাংক হিসাব খোলা হয় সোনালী ব্যাংকের রমনা শাখায়। হিসাব নম্বর 5416। হিসাবের স্বত্বাধিকারী হিসেবে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন স্বাক্ষরকারী। এই অ্যাকাউন্টে 1991 সালের জুনে ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংকের একটি ডিডি মারফত $12,55,000 হিসেবে 4,44,81,000 টাকা জমা হয়। 2 বছর এই টাকা ব্যাংকে অলস পড়েছিল। 1993 সালে ঢাকা সেনানিবাসের 6 মইনুল রোড তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন, এই ঠিকানায় জিয়া এতিমখানা খোলা হয়। খালেদা জিয়ার আইনজীবীদের কাছে প্রশ্ন ছিল, জিয়া এতিমখানা কোথায়? আসলে সিনিয়ররা একটু ভালো বলতে পারবে। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আপনারা আমাদের সিনিয়রদের সাথে কথা বলেন। এইটার ঠিকানাটা আমি বলতে পারবো না। এটা আমাদের লার্নের সিনিয়র 3-4 জন কাউন্সিলরের জন্য নির্ধারিত আছেন। এতিমখানা তো হয় নাই, ঠিকানাটার জন্য আপনি ওয়ারি করছেন কেন? এতিমখানার ঠিকানা আমার জানা নেই। ওই টাকাটা বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি তো হয়েছে প্রায় 2 কোটি উপরে। আর আমি মামলাটা করছি তো শুনুন কথা বলছি কেন। 15 জন আইনজীবীর মধ্যে একজন বগুড়ায় জমি কেনার তথ্য জানাতে পেরেছেন। জমির হদিসও মিলেছে, সেই সাথে আছে অভিযোগ আর হতাশাও। তারেক জিয়া জমি কিনছে, এতিমখানার নাম করে ওই জোর ভাই করে জমি লেছে এতিমখানা হোক। মইনুল রোডের বাসার ঠিকানায় গড়ে ওঠা এতিমখানার কাগজপত্রের বরাতে এর সদস্য খালেদা আর জিয়ার 2 সন্তান তারেক ও কোকো সহ পরিবারের ঘনিষ্ঠজন। ট্রাস্ট গঠনের পর খালেদা জিয়া 9 বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকলেও এতিমখানা দৃশ্যমান হয়নি, কিন্তু সেই টাকা ট্রাস্ট সদস্যদের ব্যক্তিগত তহবিলে সুদে আসলে বেড়েছে। ওই একই সময় কাতারের রাজা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমানকেও অর্থ সহায়তা পাঠান। সেই টাকায় সেই বছর থেকেই বাগেরহাটে তার জমিতে এতিমখানা নির্মাণ করা হয়, যেখানে আজও এতিমদের থাকা খাওয়া সহ সহায়তা চালু আছে। 94-তে শুরু হয়। এখানে প্রতিষ্ঠানে আপাতত চলছে, ফিডার স্কুল চলছে, তারপরে মহিলাদের চলছে। অনুসন্ধানে জানা গেছে, বন্যা, ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ, নানা সংকটে প্রধানমন্ত্রী বা কখনো কখনো রাষ্ট্রপতি বা মন্ত্রণালয় দেশ বিদেশ থেকে ত্রাণ গ্রহণ করে থাকে, আর তা ব্যয় হবার কথা যাদের জন্য বরাদ্দ তাদের কল্যাণে। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এতিম তহবিলের টাকা কি প্রক্রিয়ায় এতিমরা পাবে তার কোনো নীতিমালা খুঁজে পাওয়া যায়নি। কেবল ব্যাংক হিসাব, টাকা জমা তোলা আর বরাদ্দের প্রমাণ মিলেছে। ফারজানা রূপা, 71, ঢাকা।